হ্যালো। আমাদের জীবনে দেখবে এমন অনেক মানুষ আছে যারা মনের অজান্তেই এমন কথা বলে ফেলে যে তুমি সাংঘাতিক ডিমোটিভেটেড হয়ে যাও, নিজের কাজগুলো করতেও আর ইচ্ছা করে না। তুমি নিজেও হয়তো তোমার বন্ধু বা আশপাশের মানুষগুলোকে এমন কথা বলে ফেলো তাতে তারা শুধু যে মনে কষ্ট পায় সেটাই না, তারা কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে। হয়তো তার স্বপ্নটা ছিল বড় কিছুর, তোমার কথায় সেই স্বপ্নটা রং হারালো। কাজটা কি ঠিক হলো? একটা মুদ্রার দুটো পিঠ থাকে। একটা অর্ধেক ভরা গ্লাসকে তুমি দুইভাবে দেখাতে পারো, অর্ধেক ভরা আর অর্ধেক খালি হিসেবে। একইভাবে সবার সব উদ্যোগের ব্যাপারে হতাশ না হয়ে উৎসাহ দেখাও, তাতে তোমার মনটাও ভালো থাকবে আর সে পাবে অনুপ্রেরণা। তাই বলি, কোনো উদ্যোগী মানুষকে হতাশ না করে তাকে আরও উৎসাহ দেওয়া উচিত, যাতে সে অনুপ্রেরণা পায় তার কাজে সফলতা পেতে। আমাদের জীবনে না কিছু কিছু সময় সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায় আর আমরা উৎসাহ না হারিয়ে ফেলি। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি। পরিশ্রমের কোনো বিকল্প নেই। কোনো কাজে লেগে থাকলে, লাগাতার পরিশ্রম করতে থাকলে সেই কাজে একদিন না একদিন সফলতা পাওয়াই যায়। ঠিক আছে, চলো, কথাবার্তার পর্ব শেষ। এবার একটুখানি রান্নার বিষয়ে আসা যাক। আমার কথাগুলো শুনতে শুনতে নিশ্চয়ই ভিডিওটা দেখছিলে, আর এতক্ষণে অবশ্যই বুঝে গেছো যে আমি কী রান্না তোমাদের সাথে শেয়ার করেছি। আরে হ্যাঁ, পাঁচমিশালি একটা সবজি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রেগনেন্সির সময় বিভিন্ন রকম ওষুধ খাওয়া হয়, তো অনেক সময় কনস্টিপেশনের প্রবলেম হয়। এরকমভাবে সবজি খেলে কিন্তু সেই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। পাঁচমিশালি সবজি সাধারণত সবাই রুটির সাথেই খেয়ে থাকে, কিন্তু আজ আমরা রুটির সাথে খাওয়ার জন্য এটা বানাইনি। একটুখানি ঝোল ঝোল করে এটা ভাতের সাথে খাওয়ার জন্যই বানানো হবে। আমার বাড়িতে যে সবজিগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানিয়েছি। তো আমি কিছুটা আলু দিয়েছি, আর একটু কুমড়ো দিয়েছি, কয়েকটা পটল দিয়েছি, আর কিছুটা সাদা শাকের ডাঁটা ছিল, তো সেগুলোও দিয়েছি। চাইলে আরও সবজি অ্যাড করা যায়, কিন্তু এর বেশি সবজি আর আমার কাছে ছিল না। যাই হোক, সবগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে কি করলাম তোমরা তো দেখতেই পেলে, তাও একবার বলে দিই। কড়াইতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নই ফোড়ন দেওয়া হয়, কিন্তু প্রেগনেন্সির কারণে আপাতত পাঁচফোড়নের গন্ধটা আমি সহ্য করতে পারছি না, সেজন্য ওটাকে অ্যাভয়েড করলাম। তোমরা চাইলে পাঁচফোড়ন দিতে পারো, অসুবিধা নেই। যাই হোক, ফোড়ন দিয়ে আমি সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি টমেটোও দিয়েছিলাম, একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে টুকরো করে দিয়ে দিয়েছি। লবণ, হলুদ, চিনি এগুলো তো লাগবেই, সেগুলো তো দিয়েছি। আর ঝালের জন্য দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি।